নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি টক ঝাল মিষ্টি আমের আচার। এভাবে বানালে কিন্তু তোমরা অনেক দিন ধরে এটা সংরক্ষণ করতে পারবে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এর জন্য প্রথমে আমি কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমগুলো ভালোভাবে শুকিয়ে নিতে হবে, জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না। এরপর একটা কড়াইতে আমি সামান্য তেল গরম করে আমগুলো দিয়ে দিয়েছি আর সামান্য লবণ ও হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। তো চিনিটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো আস্তে আস্তে কিন্তু দেখো আচারের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে আর চিনিটা সম্পূর্ণভাবে গলে গেছে। তো এরকমভাবে অনবরত নাড়াচাড়া করব। তো এটা হতে হতে আমি একটা মশলা করে নেব। এর জন্য একটা তাওয়া গরম করে নিয়েছি, দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। ঝালটা সম্পূর্ণ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবে। শুকনো লঙ্কাগুলো একটু ভাজা ভাজা করে নেব। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতন মৌরি, 2 চামচ মতন জিরে, আর দিয়ে দিলাম 2 চামচ একটু কম ধনে, আর দিয়ে দেবো এখানে 2 চামচ মতন পাঁচফোড়ন। তো মশলাটা কিন্তু আমি একটু বেশি করে করেছি, তোমরা চাইলে একটু কম করে করতে পারো। তো মশলাটা কিন্তু যেন বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে আমি পেস্ট করে নেব। এদিকে আচারটাও কিন্তু থকথকে হয়ে গেছে বা ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতন ভিনিগারটা দিলে কিন্তু আচারটা অনেক দিন ভালো থাকে আর অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো ভিনিগারটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে আর একটু 2 মিনিট মতন আমি রান্না করে নেব। তো আচারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, রাধে রাধে।